দেখো কি সুন্দর বাজারের মতো কালো জামটা হয়েছে, কেমন সুন্দর লাগছে দেখো। এবার কালো আর একবার নরম তুলতুলে। আর সব থেকে বেশি এটার বিশেষত্ব মানে কি বলতো, প্রথমে আগে বলে নি, দাঁড়াও কী দিয়ে বানাচ্ছি। বাড়িতে অনেক রসগোল্লা ছিল, তো ভাবলাম চলো এতগুলো রসগোল্লা মানে কদিন ধরে খেয়ে খেয়ে ভাল লাগছিল না, তখন ভাবলাম যে এটা দিয়ে একটা নতুন কিছু বানানো যাক। তাই ওগুলোকে সব রস নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিছুটা ছানাও নিয়ে নিয়েছি। ছানাটা না থাকলেও চলতো, অসুবিধা নেই, আমি পরিমাণে বাড়ানোর জন্য ছানাটা নিয়েছি। দেখো এরকমভাবে ভেঙে নিয়েছি। আর কটা সন্দেশ, দুটো সন্দেশ আর একটা প্যাড়া ছিল, এটা দিয়ে আমি ফিল আপ করবো। পুর বানাবো ভেতরটা। আমি ভাবলাম চলো আজকে তোমাদের জন্য পুর ভরা কালোজাম বানাই। এমনি কালোজাম তো ধরো দেখতেই পাই সচরাচর, কিন্তু এরকমভাবে তো দেখা যায় না। এবার দেখো আমি 2 চামচ মতো সুজি নিয়ে নিচ্ছি। আর এটা নিচ্ছি বেকিং, তোমার ওই যে কী বলে বেকিং সোডা। আর এটা নিচ্ছি তোমার ওই রুল ময়দা। আর এটা নিচ্ছি আমুল গুঁড়ো আমুল দুধ। আর এটা নিলাম তোমার খাবার সোডা। আর এইগুলো ঘি নিচ্ছি চামচে করে, দিয়ে ভালো করে খুব সুন্দর করে মাখবো। তুমি ছানা দিয়ে করো বা মিষ্টি দিয়ে করো, কোনো অসুবিধা নেই, এরকমই হবে। আমি মিষ্টিটা হবে বলে মিষ্টি দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন হয়। দেখো অনেক সময় বাড়িতে থাকে না যে ধরো কোনো মিষ্টিটা ধরো তোমাদের ভালো লাগছে না, মানে তখন তুমি কী করলে এরকমভাবে বানিয়ে নিতে পারবে চেঞ্জ করে, কেউ বুঝতেই পারবে না যে তুমি কী দিয়ে বানিয়েছো। সবসময় যে ছানা ধরো অ্যাভেলেবেল যদি না থাকলো, তো ছানা থাকলে ছানা দিয়ে বানাবে। দেখো এরকমভাবে পুরটা ভরে দিচ্ছি, তাহলে ভেতরটা না একবার সফট তুলতুলে হয়ে থাকবে, কাটবো যখন তখন দেখবে বেরিয়ে আসবে, শর্ট করে বেরিয়ে আসবে। আর এত সুন্দর রসে মানে যখন থাকবে রস, মানে ভাজবো না, ভাজার পর যখন দেবো রসে, তখন প্রথমে ভাজবে, তার 5 মিনিটও নয়, তার মধ্যে দেখবে ভারী হয়ে ভেতরে ডুবে যাবে। যখন ওই উপর থেকে আমি হাতাতে করে রসগুলো দেবো না, তখন দেখবে ওগুলো ভারী হয়ে ডুবে যাবে, তখনই বুঝবে যে পুরো রস ঢুকে গেছে। তারপরে তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজনই নেই। আর এরকম করে দেখো করেছি। এবার রসটাতেও দেখো, রসটাও আমি ইউজ করবো, এমন না যে রসটা আমি ফেলে দেবো। এখানে রসগোল্লার রস তো তাই পাতলা, তাই সেই হিসাবে আমি আর জল দিচ্ছি না, কিন্তু এতে আমি 2.5 কাপ মতো চিনি দিচ্ছি। তো তোমাদের যখন নর্মাল চিনি দিয়ে করবে, তখন তোমরা ধরো 2 কাপ মানে বা 3 কাপ চিনি দিলে, 3 কাপ না 2 কাপ চিনি দেবে, 1 কাপ জল দেবে, এরকমভাবে মেজারমেন্টটা করবে। মানে আমি সহজভাবে বলে দিচ্ছি, তোমরা হাতাতে যখন জাস্ট ফুটে আসবে নামিয়ে নেবে, যখন ফুটে আসবে না তখন একবার, আর দেখো আমি যেমন আরেকবার চিনি দিয়ে দিলাম, তার মানে আমি আড়াই কাপ মানে কাপ মতো দিয়েছি। প্রথমে 1.5 কাপ দিয়েছিলাম আর 1 কাপ দিলাম। তো এইটা যখন এই যে ফুটে এসছে দেখো, সেই সময় তোমরা একবার আঙুলে দিয়ে জিভে দিয়ে দেখবে যে মিষ্টিটা ঠিক আছে নাকি। যদি মিষ্টিটা একটু ফ্যাকাসে লাগে, তখন আরেকটু চিনি দিয়ে আরেকবার ফুটিয়ে নেবে। আর ভাজাটা দেখো এরকমভাবে কালো করে ভাজবে, কালো জামটা কালো হয়। 2-1টা তাও কম ভাজা হয়েছে, কালো জামটা কিন্তু কালোই হয়। কালো হালকা ভাজলে পান্তুয়া হয়ে যায়। এই যে দেখো এরকম করে রসটা দেবে কিছুক্ষণ, দেখো এখন ভাসছে দেখো। তারপর দেখবে একটু বাদে দেখবে ওরা ভারী হয়ে যাবে, কিছুক্ষণ বাদে দেখো ডুবে ডুবে আসছে না অনেকে, ওরকম হয়ে যাবে। আর যদি ভালো লাগে তাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। এরকমভাবে বানাবে, বাজারের মতো সুন্দর হবে। দেখো 2-1টা একটু হয়েছে বলে দেখো একটু লালচে লালচে দিয়েছি। এগুলো দেখো একবারে কি সুন্দর কালো কুচকুচি কি সুন্দর হয়েছে। এই যে দেখো আমি কেটে দেখাবো, দেখো পুরটা বেরিয়ে চলে আসবে, নরম আর এত টেস্টি হবে না, মানে খুব সুন্দর। পুর ভরা তো বাজারে ধরো পাওয়াই যায় না সেরকমভাবে, এরকমভাবে বানাও, দেখো পুরটা বেরিয়ে আসছে, দেখছো? এই যে দেখো ভেতরটা দেখো গোটায় রসে কেমন ডুবে আছে। আর এই দেখো পুরটা, একবার বানাও সবাই বলবে যে মানে সত্যি এত টেস্ট হবে না, দারুণ সুন্দর। বাজারে এত সুন্দর চাচ্ছির মতো টেস্টই হয় না, কারণ ওরা তো এত কিছু দেয় না, না ওরা ধরো ব্যবসা করছে, এত কিছু দেবে কেন। তো এরকমভাবে বানাও, নিয়ে সবাইকে অবাক করে দাও বাড়ির লোককে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।